ওই প্রপার্টিগুলো তো সব দুর্নীতিবাজদের, ম্যাক্সিমাম দুর্নীতিবাজদের প্রপার্টিগুলো বাংলাদেশে ক্রিম জায়গায় তারা কিনে রাখছে, সেখানে সরকার হানা দিচ্ছে না। সরকারি কর্মকর্তার সম্পদ বেরিয়ে আসছে, এক একজন 1200 কোটি, 100 কোটি, 500 কোটি। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সম্পদ বেরিয়ে আসছে বিদেশে, এইখানে ওইখানে। আমরা যারা প্রান্তিক ব্যবসায়ী আছি, আমাদের নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। যদি সহজ করতে পারে ওয়েলকাম, আমাদের ব্যবসা খুব ভালো হবে। যদি সহজ করতে না পারে, যেই তিমিরে আমরা সেই তিমিরেই চলে যাব, আমরা ঝরে পড়ব, ওই কর্পোরেটরা আমাদের ব্যবসাটা দখল করবে। যেইভাবে আমি বারবার বলেছি, আপনারা চোখে দেখেন, 4টা থেকে 5টা কোম্পানি বেকারি ব্যবসাটা হস্তগত করে ফেলছে। আমরা কি খাচ্ছি আমরা জানি না, তাদের প্রোডাক্ট কিন্তু বিএসটিতে টেস্ট হয় না, মানে তাদের কাছে কিন্তু মোবাইল কোড যায় না, তাদের মিডিয়া কিন্তু তাদের তাদের প্রোডাক্টগুলো প্রচার করে না। এখন আমরা যেটা বলতে চাই, আমাদেরকে ব্যবসা করার একটা ব্রিদিং স্পেস দেওয়া হোক। 26,000, 40,000, 30,000 কোটি টাকা একটা গোষ্ঠীকে দিচ্ছে, আর আমরা পুরা 4,82,000 রেস্তোরাঁ সরকারি হিসাবে, আমাদের মাত্র 60,000 রেস্তোরাঁ। আমরা কোথাও ব্যাংক থেকে 1 টাকা ঋণ পাই না, কিছু নীতির কারণে। সেই নীতি দীর্ঘ আমরা এই 5 বছর নতুন কমিটি আমরা কিন্তু বলে আসছি, সেই নীতি কিন্তু চেঞ্জ হয় নাই। ওইটাই আপনার মাধ্যমে বলতে চাই, এই যে সামাজিক বৈষম্য, যে বৈষম্যের কথা বলে সরকার পরিবর্তন হয়েছে, গণতন্ত্র কায়েম হয়েছে, আমরা বলছি সেই বৈষম্য তো রয়ে গেছে। ব্যাংক ব্যবস্থায় যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই নাই। যারা ব্যাংকের যে এমডি, চেয়ারম্যান, ডিরেক্টররা লুট করছে হাজার হাজার কোটি টাকা, কোনো শাস্তির ব্যবস্থা করা হয় নাই। আমরা বলেছি আমাদেরকে তো ক্ষয়ঘাতি চাই না, প্রণোদনা চাই না, আমাদেরকে স্বল্প সুদে ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আরেকটা বিষয়, আমাদেরকে ভাড়াটিয়াই রাখা হবে। আমি একটা নিজস্ব ফ্লোরে ব্যবসা করতে চাই, আমি একটা 30% ডাউন পেমেন্ট বা 40% ডাউন পেমেন্ট দিয়ে একটা স্পেস কিনতে চাই, সেখানে বাংলাদেশ ব্যাংক কিনতে দিচ্ছে না। কারণ ওই প্রপার্টিগুলো তো সব দুর্নীতিবাজদের, ম্যাক্সিমাম দুর্নীতিবাজদের প্রপার্টিগুলো বাংলাদেশে ক্রিম জায়গায় তারা কিনে রাখছে, সেখানে সরকার হানা দিচ্ছে না। সরকারি কর্মকর্তার সম্পদ বেরিয়ে আসছে, এক একজন 1200 কোটি, 100 কোটি, 500 কোটি। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সম্পদ বেরিয়ে আসছে বিদেশে, এইখানে ওইখানে। আমরা যারা প্রান্তিক ব্যবসায়ী আছি, আমাদের নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই, এবং আমাদের নিয়ে বসারও প্রয়োজন পড়ে না। আপনাকে বলতে বাধ্য, কোনো রাষ্ট্রপ্রধানই কোনোদিন আমাদের সাথে বসে নাই, অথচ আমরা দেখি কিভাবে ওই গোষ্ঠীরা সবসময় রাষ্ট্রপ্রধানদের মানে সারাউন্ডিং করে রাখে। তারা কোনোদিন প্রান্তিক ব্যবসায়ীদেরকে নিয়ে বসারও প্রয়োজন মনে করে না, কথা বলারও প্রয়োজন মনে করে না, এক্সচেঞ্জে দেওয়ার প্রয়োজন মনে করে না। ভাগ বাটোয়ারার একটা ব্যবস্থা। আমরা বারবার বলেছি যে একটা রাষ্ট্রপ্রধানই পারে যদি আমাদের কথা শুনে, ওনার নির্দেশনায়, ওনার তত্ত্বাবধানে একটা আমূল পরিবর্তন। কিন্তু যে হিসাবে এই শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু সিস্টেমের কোনো চেঞ্জ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। সেটা আপনাকে বলেছি, আমরা এত বলার পরেও যা ছিল তাই আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ট্যাক্স কমিয়েছে, হয়তো পলিটিক্যাল। আমরা বলেছি যে সমস্ত মানুষকে যদি ভ্যাটের আওতায় আনতে পারেন, ট্যাক্সের আওতায় আনতে পারেন, তাহলে আপনাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা 9 লাখ সামথিং, সেটা আপনারা 7 লাখ সামথিং, 9 লাখ কত টাকার বাজেট আপনারা অর্জন করতে পারবেন। কিন্তু এখন সরকারি ব্যয় দেখেন কিভাবে বেড়েছে। রাষ্ট্রের একটা, আমাদের ট্যাক্সের টাকা, আমরা এভাবে বলি, আমাদের ট্যাক্সের টাকা সরকারি ব্যয় হয় কিভাবে আপনারা দেখতে পান, কিভাবে তারা বিলাস করে। তাদের অফিসগুলোতে যান, তাদের ব্যয় দেখেন, তাদের ছেলে মেয়েরা কোথায় পড়ে দেখেন, তাদের বেতনের সাথে তাদের ব্যয়ের সামঞ্জস্য আছে কিনা। আমরা একটা সামাজিক আন্দোলন করতে চাই, কারণ আমাদের সাথে 30 লক্ষ শ্রমিক কাজ করছে, অদক্ষ শ্রমিক। তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কোনো উদ্যোগ আমরা দেখছি না। একটার পর একটা ইউনিভার্সিটি খুলেছে ব্যবসা করার জন্য, এই প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে কিছু অপদার্থ বেরোচ্ছে, কোনো কাজের না। আমি বললাম অপদার্থ, কারণ তাদের চাকরির সুযোগ কোনো সরকার করতে পারছে না, তাদেরকে স্কিল তৈরি করছে না। পৃথিবীর কোথাও এইভাবে হায়ার এডুকেশন নেয় না। এই হায়ার এডুকেশন একটা ব্যবসা হয়ে গেছে আমাদের ক্ষেত্রে। আমাদের ট্যাক্সের টাকায় পাবলিক ইউনিভার্সিটিতে যেসব সাবজেক্ট পড়ানো হয়, সেই সাবজেক্ট কোনোটাই আমাদের মূল স্রোতে আসে না।